নমস্কার, বেদজ্ঞান আয়ুর্বেদার আরও একটা নতুন পর্ব। আশা করব আপনারা সকলে ভালো রয়েছেন, সুস্থ রয়েছেন এবং আপনারা যাতে ভালো থাকেন, সুস্থ থাকেন এবং রোগ সম্পর্কে সচেতন হয়ে আপনারা আপনাদের সঠিক পদ্ধতিতে ট্রিটমেন্টের রাস্তাটা বেছে নিতে পারেন, বলতে পারেন ওয়ান কাইন্ড অফ অ্যাওয়ারনেস প্রোগ্রাম। তা বেদজ্ঞান আয়ুর্বেদা করে থাকে প্রত্যেকটা পর্বে। আজকের পর্ব আরও একটা নতুন পর্ব, আরও একটা নতুন বিষয় নিয়ে আলোচনা শুধু নয়, আপনাদেরকে অ্যাওয়ার করা, আপনাদেরকে সচেতন করা, সেটাই প্রথম এবং প্রধান উদ্দেশ্য। এবং তার সঙ্গে আপনারা যত দ্রুত আয়ুর্বেদিক চিকিৎসা শাস্ত্রের হাত ধরতে পারবেন, তত দ্রুত আপনারা ওষুধ নির্ভর জীবনযাপন ভুলে গিয়ে সঠিকভাবে, ভালোভাবে, প্রাণোচ্ছলভাবে জীবন কাটাতে পারবেন। এবং সে কারণেই বেদজ্ঞান আয়ুর্বেদার প্রত্যেকটা পর্ব আজকে অবশ্যই নির্দিষ্ট বিষয়ে আমরা আলোচনায় থাকব। সরাসরি আপনারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, কথা বলবার জন্য ফোন নম্বর যাচ্ছে, আপনারা আপনাদের সমস্যার কথা শেয়ার করবেন এবং আমরাও চাইবো যাতে দ্রুত আপনারা সুস্থ হয়ে ওঠেন। এবং আপনাদের দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য যিনি অনেকটা গুরুদায়িত্ব কাঁধে নিয়েছেন, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। বেদজ্ঞান আয়ুর্বেদা মানে ডক্টর সুলতান খান। ডক্টর খানকে স্বাগত জানাবো। নমস্কার। আজ আমরা কথা বলবো ইউটিআই নিয়ে, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক ইনফেকশন। এবং সেক্ষেত্রে এই ইউটিআই কি, বা অনেকের ক্ষেত্রে নানান সময়ে কিছু একটা সমস্যা হওয়ার পর বলা হয় যে আপনার হয়তো ইউটিআই প্রবলেম হয়েছে। যদি একটু ডিটেলে যাই আর কি ইউটিআই, কি থেকে এই সমস্যা হয়? আপনি বললেন ইউরিনারি ট্র্যাক ইনফেকশন, মানে এই যে আমাদের ট্র্যাক রয়েছে যেখানে অর্গানস রয়েছে সে মাল্টিপাল হচ্ছে, খুব বেশি বেড়ে যাচ্ছে। কিছু অর্গানিজম রয়েছে যেটা কিন্তু আমাদের শরীরে পাওয়া যায়, যে কিন্তু নর্মাল জায়গায় থাকলে কোনো প্রবলেম হয় না, কিন্তু যখন ওই জায়গাটা চেঞ্জ হয়ে গেলে তখন কিন্তু এই আমাদের খুব বেশি সমস্যা দেখা যায়। আচ্ছা, আমরা দেখি যে ইউটিআইতে আমরা খুব কমনলি অনেক কিছু অর্গানিজমে ইকোলাই, ক্ল্যাপসুলা, প্রোটিয়াস বা স্ট্রেপ্টোকোকাস বলে কিছু অর্গানিজম আমরা পাই। কিন্তু ইকোলাই হচ্ছে সবথেকে বেশি। আচ্ছা, 70% কেসেসে আমরা ইকোলাই সবথেকে বেশি দেখি। কারণ একটা রয়েছে, ইকোলাই আমাদের ইন্ডাস্টাইনে অলরেডি অ্যাভেলেবেল রয়েছে। এটা আমাদের গুড ব্যাকটেরিয়া হিসাবে দেখা যায়, আমাদের অনেক সময় হজমে আমাদের সাহায্য করে। কিন্তু এটা যখনই এই জায়গাটা চেঞ্জ হয়ে যায় কোনো কারণের জন্য, আমাদের ব্লাড থ্রু বা লিম্ফ্যাটিক সিস্টেমের থ্রু আমাদের যখন ইউরিনারি সিস্টেমে চলে আসে, তখন আমাদের ইউরিনটাকে প্রচুর বার্নিং সেন্সেশন বা ইউরিন প্রপারলি হচ্ছে না বা পেইনফুল ইউরিন, এইসব সমস্যাগুলো দেখা যায়। এটাই হচ্ছে ইউটিআই। ইউটিআইটা বেসিক্যালি আমাদের কিছু কিডনি, ইউরিথ্রা, ব্লাডার অ্যান্ড ইউরিথ্রা, এটা 4টে পার্ট রয়েছে যেখানে কিন্তু যে কোনো জায়গায় ইনফেকশন হলে আমরা ইউটিআই পাই। আচ্ছা, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এই প্রবলেমটা মানে শুরু হয় ঠিক কী থেকে, মানে কি কি কারণে আমার ইউটিআই সমস্যা হতে পারে? কারণ তো অনেক কিছু রয়েছে। কারণে যেমন দেখা যায় সবথেকে বেশি এটা ইউটিআই আমাদের ফিমেলদের বেশি হয়, মহিলাদের সবথেকে বেশি। কারণ অ্যাকচুয়ালি ইউরিথ্রা ছোটো থাকার জন্য, আচ্ছা, লেন্থে ছোটো থাকার জন্য দেখা যায় যে মহিলা সবথেকে বেশি এক থেকে আক্রান্ত হয়। সেকেন্ড কজটা হচ্ছে মেনোপজ। আফটার মেনোপজ যখন ইস্ট্রোজেন কমে যায় তখন এই ইউটিআই হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। তারপর হচ্ছে যে আমাদের ইউরিনারি ট্র্যাক যেটা রয়েছে সেখানে কোনো অ্যাবনর্মালিটিস থাকার জন্য আমাদের ইউটিআই হওয়ার চান্সেস বেড়ে যায়। কোনো স্ট্রিকচার আছে, কোনো অবস্ট্রাকশন রয়েছে, কিডনি স্টোন হয়ে গেছে আমাদের, তখন দেখা যায় যে আমাদের ইউটিআই হওয়ার চান্সেস অনেক বেশি বেড়ে যায়। তো এইসব কিছু কারণ রয়েছে, প্লাস যারা ক্যাথিটার ইউজ করে তাদের কিন্তু ইউটিআই হওয়ার চান্সেস বেশি রয়েছে। তো এইসব কিছু কারণ রয়েছে যেটা কিন্তু আমরা দেখতে পারি যে পেশেন্ট ইউটিআই থেকে সাফার হতে পারে। আচ্ছা, একটা এজের পর আপনি যেমনটা বলছেন যে মেনোপজ হওয়ার পরে অনেকাংশে সমস্যা বেড়ে যায়, তো অনেকাংশে আমরা দেখি যে একটা এজের পর, একটা সার্টেন এজের পর ইউরিন পাস হতে সমস্যা হচ্ছে বা এই পেইনফুল ইউরিনের কথা আপনি বলছেন, সেক্ষেত্রেও কি এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশনই হয়ে থাকে, মানে অন্যতম একটা কারণ? হ্যাঁ, সিমটমস বলতে পারেন আপনি। আচ্ছা, যেমন যে আমাদের ইউটিআইতে আমরা দেখি কিডনিতে যখন আমাদের সমস্যা হয় তো আমরা বলি অ্যাকিউট পাইলোনেফ্রাইটিস। যখন আমরা দেখি ব্ল্যাডারে কিছু হচ্ছে তো আমরা বলি সিস্টাইটিস বলি, আমরা ইউরিথ্রাতে কিছু হচ্ছে ইউরাইটিস বলি আমরা। তো যেটা পার্ট হচ্ছে যে জায়গায় যে পার্টে ইনফেকশন হচ্ছে সেই পার্টে আমরা নামটা দিচ্ছি। তো সিমটমস সব জায়গায় কিন্তু আলাদা রয়েছে, যে কিন্তু রিলেটেড ইউরিনে রয়েছে। ইউরিনে যে সিমটমসগুলো আমরা দেখতে পারি, যে সিমটমস আমরা ডিসকাস করিনি, যেটা সবথেকে ভালো হবে কি যারা ইউটিআই পেশেন্ট তারা দেখতে পারে, বুঝতে পারে যে ইউরিনে কালারেশন চেঞ্জ হচ্ছে, আমাদের ক্লাউডি ইউরিন হচ্ছে, ইউরিন রেড হচ্ছে, তারপর হচ্ছে পিঙ্ক কালারে হচ্ছে, কোলা কালারে হচ্ছে ইউরিন। তারপর হচ্ছে ইউরিন করে দেওয়ার পরও কিন্তু মনে হচ্ছে যে আর একটু হলে খুব ভালো হতো, বা ইউরিন যখন করছে অল্প অল্প সবসময় হয়ে যাচ্ছে, ক্লিয়ার কিন্তু হচ্ছে না।
বা প্রচুর স্মেল, প্রচুর ফাউল স্মেল সেখান থেকে আসছে। তারপর দেখা যাচ্ছে যে পেশেন্টে যে ইউরিন করছে, ইউরিন করার সময় প্রচুর বার্নিং সেন্সেশন হচ্ছে। আচ্ছা, ইউরিন যখন পাচ্ছে মনে হচ্ছে যে এক্ষুনি গেলে আমার একটু ইউরিন হয়ে যাবে, কিন্তু হচ্ছে না। প্রচুর স্ট্রং একটা ফিলিং আসছে যে গেলে আমার ইউরিন হয়ে যাবে, কিন্তু ইউরিন হচ্ছে না। এইসব সিমটমস দেখার পর কিছু পরীক্ষা নিরীক্ষা রয়েছে, যেটা করার পর আমরা জানতে পারবো যে কোন মাইক্রো অর্গানিজমে ওখানে ইফেক্টেড হয়েছে বা কী কী কারণের জন্য পেশেন্ট ইউটিআই থেকে সাফার করছে। আচ্ছা, এবং সেক্ষেত্রে দেখুন সমস্যা তো একাধিক রয়েছে, এবং এই ইউরিনারি ট্র্যাক ইনফেকশন পুরো ইউরিন সিস্টেমটা নিয়েই আমরা কথা বলছি, যে অর্গানগুলো রয়েছে, তাই আরও বিস্তারিত আমাদের জানবারও অনেক কিছু রয়েছে। একজন দর্শক বন্ধু ইতিমধ্যেই রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে বলছেন? আমি একটা পেশেন্টের হাজবেন্ড বলছি। আচ্ছা, টেলিভিশন সেটের ভলিউমটা এক্ষুনি মিউট করে দিন। হ্যাঁ, টেলিভিশন সেটের ভলিউমটা মিউট করে দিন। আপনি টিভিতে শুনছেন তো, মিউট করে দিন। মিউট করে ফোনে কথা বলুন। হ্যাঁ হ্যাঁ, এবার বলুন বলছি। আপনি। হ্যাঁ, বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, বলছি আমার একটা অ্যাপয়েন্টমেন্ট করা আছে কালকে যোধপুর পার্কে। হ্যালো, হ্যাঁ বলুন। শোনা যাচ্ছে, বলুন। হ্যাঁ, রিমোটেড আর্থারাইটিসের পেশেন্ট, ঠিক আছে? তো আমি কলকাতা মরিনপুর থেকে বলছি। হ্যাঁ, ঠিক আছে, আপনি ঠিক। টিভি স্ক্রিনে থাকুন। ঠিক আছে, আপনি টিভি হ্যাঁ, স্ক্রিনে শুনতে থাকুন। আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট করে নিয়েছেন, তাহলে কালকে তো দেখা হয়ে যাবে আপনার সঙ্গে। ঠিক আছে, এখন আমরা যে প্রোগ্রাম করছি, মানে অন্য কারো সমস্যা থাকলে তারা ফোন করতে পারে। আপনি একদম। অ্যাপয়েন্টমেন্ট যখন হয়ে গেছে, তাহলে নিশ্চিন্তে থাকুন, আমি কালকে ওখানে অ্যাভেলেবেল থাকবো। আপনি পেশেন্টকে নিয়ে কালকে যোগাযোগ করুন। একদমই তাই। এবং যারা সরাসরি কথা বলবার জন্য ফোন করতে চাইছেন, ফোন নাম্বার যাচ্ছে 6292234231, ফোন নাম্বার যাচ্ছে, আপনারা ফোন করুন। এবং আরেকটা বিষয় একটু বলে রাখি, যে এই কথা বলবার জন্য যেমন ফোন নাম্বার যাচ্ছে, তেমন বেদগান আয়ুর্বেদার হেল্পলাইন নম্বরও যাচ্ছে। উনি একটু আগেই ফোন করলেন, ওনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া রয়েছে। আপনারাও যারা নিয়ারেস্ট চেম্বারে দেখাতে চাইছেন আপনাদের সমস্যা নিয়ে, ফোন যেমন সরাসরি অনুষ্ঠানে করতে পারেন, তেমন আপনারা আপনাদের নিয়ারেস্ট চেম্বার কি রয়েছে, ডক্টর কখন কোথায় যাচ্ছেন, কি শিডিউল রয়েছে, আপনারা সেই হেল্পলাইন নম্বরে ফোন করেও জানতে পারেন। এছাড়াও আমরা যেহেতু ইউটিআই নিয়ে কথা বলছি, এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে এর বাইরেও নানান সমস্যা রয়েছে, সেই সমস্যা নিয়েও আপনারা যেমন আজ ফোন করতে পারেন, ঠিক ইয়েলো স্ট্রিপে যে ফোন নাম্বার যাচ্ছে 9073641643 অথবা 9831068089, বেদগান আয়ুর্বেদার হেল্পলাইন নম্বর। আপনারা এই হেল্পলাইন নম্বরে পরবর্তীতে চেম্বার ডিটেলস হোক বা যে কোনো ডিটেলিংয়ের জন্য যোগাযোগ করতে পারেন। আমরা আলোচনায় আসি, সিমটমে ছিলাম, এবং একটা বিষয় একটু জানতে চাইবো যে কমপ্লিকেশনসও তো মানে অনেক ক্রনিক রোগও তো এক্ষেত্রে হতে পারে। ধরুন আমরা যারা শুধুমাত্র এই সমস্যা হচ্ছে, ঠিক আছে চলো একটু 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 দেখা যাবে, আর একটু দেখে নিই, এই কারণে না, এখানে বেসিক্যালি কি হয়, ইউটিআইতে মানুষ ওয়েট করে না, যখন বার্নিং সেন্সেশন ওটা হচ্ছে, নেওয়াটাও খুব একটা এক্স্যাক্টলি ইনহিউম্যান হয়ে দাঁড়ায় সিমটমটা বিষয়টা। যখন হয় না, তো সিমটমটা খুব পেইনফুল আছে। হ্যাঁ, তো মানুষ ইমিডিয়েটলি ট্রিটমেন্টের দিকে চলে যায়, ট্রিটমেন্ট নেয়, সব কিছু নেয়। প্রবলেমটা কোন জায়গায় হয়? প্রবলেমটা হয় যখন রিকারেন্ট ইউটিআই হয়। আচ্ছা, মিন্স আপনি একবার ট্রিটমেন্ট নিয়েছেন, আপনার প্রবলেমটা সলভ হয়ে গেছে, অ্যান্টিবায়োটিক কোর্স শেষ হয়েছে, আপনার প্রবলেম সলভ হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে মানে কদিন পরেই আবার হচ্ছে Exactly, সেই আবার রিকার করে প্রবলেমটা। গেছে। আমি আসবো, একজন দর্শক বন্ধু রয়েছে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার। আগরতলা থেকে বলছি। হ্যাঁ, বলুন। আমার মেয়ের ইউরিন ইনফেকশন হয়েছে এবং খুব জ্বালা হচ্ছে, চুলকানি হচ্ছে। তার জন্য আমি হায়দ্রাবাদে দেখিয়েছিলাম, হায়দ্রাবাদ গেস্ট্রোলজিতে দেখিয়েছিলাম। উনি মেডিসিন দিয়েছেন, কিন্তু এখনো আপনার জ্বলনটা এবং কুস্তিটা এখনো রয়ে গেছে। এখনো কুস্তিটা এবং জ্বলনটা রয়ে গেছে। কবে ধরা পড়েছে প্রবলেমটা আপনার? এটা ধরা পড়েছে আপনার 23 তারিখে, গত মাসে 23শে মে। আচ্ছা, এখন অবধি আরাম হচ্ছে না আপনার? না, এখন ওই জ্বলনটা রয়ে গেছে এবং কুস্তিটাও রয়ে গেছে। আপনি ইউরিন কালচার করেছিলেন বা রুটিন এক্সামিন করেছিলেন? হ্যাঁ, ইউরিন কালচার করেছি, মানে ইনফেকশন এসেছে। আচ্ছা, কত কাউন্ট কিছু বলতে পারবেন? কত কি কাউন্ট ছিল আপনার?
বলতে পারবো না। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। দেখুন, আপনি বলছেন ইউরিন আপনার সমস্যা হচ্ছে, ইউরিনে বার্নিং সেন্সেশন হচ্ছে, আপনি মেডিকেশন নিয়েছেন কিন্তু প্রবলেমটা আপনার সলভ হচ্ছে না। দেখুন, এই ট্রিটমেন্ট আয়ুর্বেদে খুব ভালো রয়েছে। আমি কাউন্ট কেন বললাম, আমাদেরকে কাউন্ট দেখতে হয়। যখন অনেক কাউন্ট থাকে তো আমরা যখন ট্রিটমেন্ট স্টার্ট করি আফটার 1 মান্থ আমরা কাউন্টটা আবার দেখে নিই, যে ইউরিনে কালচার করে নিই আমরা, আর ইউরিন আরি করে আমরা দেখে নিই আবার যে ব্যাকটেরিয়া মানে যে অর্গানিজম রয়েছে তার কাউন্টটা কতটা কমেছে। কেন অনেক সময় দেখা যায় লাখ লাখ চলে যায়, অনেক সময় হাজারে চলে যায়। তো দেখতে হয় আমাদেরকে, কেন কি আপনার যখন লাখে রয়েছে তো কয়েক দিনে আপনি তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট পাবেন না। তো সেটা আপনাকে উইথিন এ মান্থ আবার চেক করে নিতে হবে যে কতটা কমেছে। আর হাইজিনিক তো প্রচুর মেনটেন করতে হয় এই সমস্যার জন্য, কেন কি এই সমস্যাটা খুব জ্যাদাতে স্প্রেড করে, তো এই জন্য হাইজিনিক প্রচুর মেনটেন করতে হয়। আর সেকেন্ড জিনিস যেটা রয়েছে, এইভাবে আমি আপনাকে এখান থেকে কোনো ওষুধ বলবো না। আমি 5 তারিখে কিন্তু আগরতলাতে থাকবো। 5ই জুলাই আগরতলা। হ্যাঁ, আমি প্রত্যেক মাসে আমার আগরতলা একটা মানে চেম্বার থাকে আমার। তো আপনি একটা নাম এনরোল করে নিন, যা যা রিপোর্ট করিয়েছেন, ট্রিটমেন্ট করিয়েছেন, সমস্ত রিপোর্ট নিয়ে আসবেন। আমি কিছু ওষুধ দেবো আপনাকে, 2 থেকে 3 মাস খাবেন, প্রবলেম পুরোপুরি সলভ হয়ে যাবে। বেশ, এবং আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টাই ছিলাম, প্রবলেমটা যেখানে হয় আর কি, ট্রিটমেন্ট করানোর পর কয়েকদিন একটু কম ছিল। তো আমি যেটা বলছিলাম যে প্রবলেমটা হচ্ছে যে সিমটমসটা এমন, এ তো বার্নিং সিমটম, যে পেশেন্ট যখনই এই প্রবলেমটা ফেস করে ইমিডিয়েটলি ট্রিটমেন্ট দিকে চলে যায়। আর ট্রিটমেন্ট নিয়ে যে অ্যান্টিবায়োটিক যা যা ওষুধ আছে নিয়ে অনেক পেশেন্ট দেখা যায় যে রিলিফ পেয়ে গেছে, রিকভার করে গেছে, কিন্তু প্রবলেমটা হয়ে যায় অনেক সময় যেটা রিকার করে যায়। আর রিকার বারবার হওয়া মানে যে আপনার কাছে তো অ্যান্টিবায়োটিক ছাড়া কোনো অপশন নেই। না না না, আপনি যতবার রিকার হবে আপনাকে অ্যান্টিবায়োটিকই নিয়ে যেতে হবে। তো সেখানে কিন্তু আমাদের আয়ুর্বেদে তেমন কিছু নেই। আপনি এই সমস্যা থেকে পার্মানেন্টলি সলিউশন পেতে পারেন উইথ দ্য হেল্প অফ আয়ুর্বেদিক মেডিকেশন। আমাদের যে মেডিসিন রয়েছে সেটা কিন্তু আপনাকে এখান থেকে প্রপারলি আর মানে সবসময় জন্য কিন্তু এই ইউটিআই থেকে আপনাকে রিলিফ দিয়ে দিতে পারে। অনেকের একটা প্রশ্ন আছে এই সমস্যা থেকেই, যে মানে আমি ট্রিটমেন্ট করাচ্ছি তারপরেও ঘুরে ফিরে একই সমস্যা আমাকে ফেস করতে হচ্ছে কেন, মানে এটা যদি কারোর প্রশ্ন হয়। আমাদের কিছু লাইফস্টাইল আছে, হাইজিনিক মেনটেন আছে, এই জন্য কিন্তু আমরা দেখছি এই প্রবলেমটা আমাদের বারবার রিকার করে যাচ্ছে। তো এখান থেকে পুরোপুরি বেঁচে যাওয়ার জন্য বা সেফ হওয়ার জন্য মানে এমন কিছু ওষুধ আপনাকে ইউজ করতে হবে, মেডিসিন নিতে হবে, বা প্রিভেনশন জন্য কিছু পঞ্চকর্মা থেরাপি রয়েছে যেটা নিলে আপনি এখান থেকে কিন্তু পার্মানেন্টলি পুরো বেরিয়ে চলে আসতে পারেন। কেন কি আমরা জানি ইউটিআই জন্য আপনি যে ট্রিটমেন্টটা পাবেন শুধু অ্যান্টিবায়োটিক পাবেন, এছাড়া তো কিছু নেই আপনার কাছে। বা আপনি যে ইউরিন আপনার পিএইচ লেভেলটা অনেকটা বেড়ে গেছে সেটা কমানো কিছু ওষুধ আপনি পেয়ে যাবেন। কিন্তু পার্মানেন্টলি যে ব্যাকটেরিয়াটা আপনার বা অর্গানিজম যেটা আপনার ওখানে গ্রোথ হচ্ছে, মাল্টিপ্লাই হচ্ছে, তাকে পুরোপুরি ক্লিয়ার করার জন্য আয়ুর্বেদ মেডিকেশন সাহায্য নিতেই হবে। একদমই তাই, কারণ পার্মানেন্ট সলিউশনের কথা বলে আয়ুর্বেদিক চিকিৎসা, আয়ুর্বেদিক ট্রিটমেন্ট। এবং সেক্ষেত্রে আরও একবার বলে রাখছি, যেহেতু উনি আগের কলার আগরতলা থেকে ফোন করলেন, ডক্টরও বললেন 5 জুলাই আগরতলায় চেম্বার রয়েছে। এছাড়াও রিসেন্টলি যে চেম্বারগুলো রয়েছে, অর্থাৎ 21শে জুন বহরমপুরে চেম্বার রয়েছে, বহরমপুর এবং কৃষ্ণনগর। 22শে জুন কোচবিহারে চেম্বার থাকছে, 23শে জুন ব্যান্ডেল এবং শিলিগুড়ি, তারপরেও চেম্বার রয়েছে। আমি ডিটেলিংটা আপনাদেরকে জানিয়ে দেবো। একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, আমি বাপি শেখ বলছি। আচ্ছা বলুন। টেলিভিশন সেটের ভলিউমটা না মিউট করে দিতে হবে, এটা রিকোয়েস্ট আপনাদের সকলের কাছে। ভলিউমটা মিউট করে। আমি টেলিভিশনের ভয়েস। আচ্ছা ঠিক আছে, আপনি বলুন কি বলতে চাইছেন, বলুন। হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন। বলছি আমার ডান হাতটা মানে প্রচুর মানে ব্যথা করে, মানে যখন আমি কোনো ভারী কাজ করতে যাই আমার ডান হাতে প্রচুর ব্যথা করে। আর মানে ডান হাতে, শুধু ডান হাতে প্রচুর ব্যথা করে। পুরো হাত? হ্যাঁ পুরো, মানে পুরো হাত বলতে কি, মানে সেই জয়েন্টটা আছে, জয়েন্টটাতে। কতদিন থেকে হচ্ছে এটা? প্রায় হচ্ছে আমার 3-4 মাস থেকে। কোনো ডক্টর দেখিয়েছেন? কোনো এক্সরে রিপোর্ট কিছু করিয়েছেন? না না, আমি দেখিয়েছিলাম ওই সরকারি হাসপাতালে ট্রিটমেন্ট করিয়েছিলাম। তো ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, দেখুন হেল্পলাইন নাম্বার আমাদের যাচ্ছে, সেই নাম্বারে আপনি ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট করে আমাদের চেম্বার ভিজিট করুন। আমি চেম্বার ডিটেলগুলো আরেকবার বলে দিচ্ছি। 23 তারিখ অবধি বলেছিলাম, অর্থাৎ 23শে জুন ব্যান্ডেল এবং শিলিগুড়িতে চেম্বার রয়েছে, 24শে জুন মালদায় চেম্বার রয়েছে, 28শে জুন মেচেদা খড়গপুর, 29শে জুন কাঁথি, 30শে জুন বোলপুর আসানসোল, 1 জুলাই অর্থাৎ 1 জুলাই বর্ধমান,
5ই জুলাই আগরতলায় চেম্বার রয়েছে। আগরতলা থেকে যিনি ফোন করলেন, হেল্পলাইন নম্বর যাচ্ছে, এক্ষুনি অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে রাখুন, যত দ্রুত এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। কারণ আমরা আজকে ইউটিআই নিয়ে কথা বলছি, আর সত্যি মানে অসহ্যকর, মানে সহ্য করা যায় না এমনই যন্ত্রণা সেটার। আর 6ই জুলাই গৌহাটিতে চেম্বার রয়েছে, 14ই জুলাই চেম্বার রয়েছে বাঁকুড়া, 15ই জুলাই চেম্বার রয়েছে দুর্গাপুর, এছাড়াও ডক্টর দমদম, যোধপুর পার্ক, হাওড়া ময়দানে তো থাকেনি। এবং সেক্ষেত্রে হেল্পলাইন নম্বরে আপনাকে যোগাযোগ করে আরও ডিটেলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, বা আপনার যা বিস্তারিত জানবার রয়েছে জানতে পারেন। আজকের অনুষ্ঠানে সরাসরি কথা বলবার জন্য ফোন নাম্বার রয়েছে, আপনি ফোনও করতে পারেন। আবার আসবো আলোচনায়। তাহলে এবার একটু ট্রিটমেন্টটা নিয়ে আলোচনা করি, অর্থাৎ কীভাবে আপনারা ট্রিটমেন্ট করছেন, বা এরকম রোগী তো প্রচুর সংখ্যক রয়েছে, কারণ প্রচুর, বিশেষ করে মহিলাদের এই সমস্যাটা বেশি হয় তুলনামূলক। দেখুন, কিডনি নিয়ে আমাদের আমরা সব ধরনের পেশেন্ট পাই। মানে কিডনি স্টোন পেশেন্ট আমরা পাই, ইউটিআই পেশেন্ট আমরা পাই, সিস্টাইটিস বলে একটা সমস্যা হয় সেটা আমরা পেশেন্ট পাই, বা সিকেডি, একেডি, মানে এরকম কিডনি রিলেটেড অনেক প্রবলেম থাকে যেখানে কিন্তু পেশেন্ট পার্মানেন্ট সলিউশন পায়। তো সেখানে কিন্তু আয়ুর্বেদ বলছে যে হ্যাঁ, আপনি এখান থেকে পার্মানেন্টলি বেরিয়ে আসতে পারেন। কেন ইউটিআই আমি যেটা বললাম যে রিকারেন্ট যেটা হয় সেটা কিন্তু খুবই কষ্টদায়ক হয়ে যায়। কেন কি কমপ্লিকেশন ইউটিআইতে, যেটা একটা রিকারেন্ট ইউটিআই রয়েছে, এর সঙ্গে কিন্তু যখন দেখা যায় যে প্রেগনেন্ট লেডিকে হয়ে গেল, তো প্রিমেচার বার্থ বা লো ওয়েট বার্থ বেবি জন্ম নিতে পারে, বা সেপসিস হওয়ার চান্স বেশি হয়, অনেক সময় স্ট্রিকচার পর্যন্ত হয়ে যায়। মানে এগুলো সবটাই কি ইউটিআই কমপ্লিকেশন? ইয়েস, ইউটিআই কমপ্লিকেশন রয়েছে। তো আয়ুর্বেদে যে মেডিকেশনগুলো রয়েছে, এটা আমাদের কিন্তু ইউরিনে বার্নিং সেন্সেশন বলুন, বা ইউরিনে যে মাইক্রো অর্গানিজমকে পুরোপুরি ক্লিয়ার করার জন্য বলুন, সমস্ত দিক থেকে হেল্পফুল কাজ করে। আমাদের ইউরিনে অনেক সময় আমরা পাস সেল দেখতে পারি, অনেক সময় আমরা ইউরিনে প্রোটিন দেখি, অ্যালবুমিন দেখি, মানে ওটা কিডনি থ্রু যখন আসছে। তো সমস্ত এই কেন এটা আমাদের কিন্তু পুরোপুরি আমরা প্যাথোলজিক্যাল ইনভেস্টিগেশন করে আমরা পাই, আর আফটার ট্রিটমেন্টও কিন্তু আমরা পেশেন্টকে প্যাথোলজিক্যাল রিপোর্ট করে হাতে দিয়ে দিই যে এই প্রবলেমটা আপনার এক্স্যাক্টলি এটা আপনার কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে গেছে। কেন এটা যখন অবধি ক্লিয়ার হবে না, আপনার সমস্যা বা সমাধান পুরোপুরি হবে না, সিমটমস কিছু কিছু রয়ে যাবে। পুরোপুরি ক্লিয়ার না হলে তো আবার সেই ঘুরে ফিরে সেই একই সেম প্রবলেম আসবে। এক্স্যাক্টলি, রিকারেন্ট আপনার হবেই, রিকারেন্ট হওয়ার চান্সেস বাড়বেই আপনার। কেন কি আপনার অল্প একটু অর্গানিজম রয়ে গেছে, এটা কিন্তু আস্তে আস্তে আবার মাল্টিপ্লাই হবে, আবার কিন্তু সমস্যা সিমটমসগুলো আবার দেখতে আপনি পারবেন। তো এই জন্য ট্রিটমেন্ট এমন দরকার যেটা আপনি প্যাথোলজিক্যাল রিপোর্টে আপনি আবার যখন করবেন সেখানে কিন্তু ক্লিয়ার অ্যান্ড পিওর রিপোর্ট চাই আপনার। মানে অনেক ক্ষেত্রেই আমরা কি করি যে প্রথমে প্রাথমিকভাবে সমস্যা হওয়ার পর কিছু টেস্ট হলো, ডায়াগনোসিস হলো, তারপরে ওষুধ চললো, তারপর সমস্যা মিটে গেল, ওষুধ বন্ধ হয়ে গেল, দেন আমরা পুরোটাই ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করি, ভুলেই যাই যে আমার একটা এরকম সমস্যা ছিল। আবার যখন ঘুরে ফিরে আসে তখন তো সেক্ষেত্রে চেকআপের কিছু ডিফারেন্সিয়েট রয়েছে। আপনি অবশ্যই আপনি রিপোর্টটা আপনার কিন্তু বলবে না যে আপনি যে সমস্যায় ছিলেন বা যা যা মানে আফটার ট্রিটমেন্ট আবার আরেকবার দেখে নেওয়া উচিত যে আমি কোথায় দাঁড়িয়ে আছি। 110%। আজকে তো আমাদের এই অ্যাডভান্স লাইফে আমরা কিন্তু অনেক কিছু সাহায্য পেয়ে গেছি, যেটা কিন্তু আমাদের ইন্টারনাল প্রবলেমগুলো কিন্তু আমরা আপনার রিপোর্টে আমি পেয়ে যেতে পারি। যেটা যে কোনো প্রবলেম হতে পারে, ডায়াবেটিস হতে পারে, আমাদের ব্লাড প্যারামিটার যে কোনো সমস্যা, এলএফটি থেকে নিয়ে কেএফটি থেকে নিয়ে আমাদের প্যানক্রিয়াসের যে কোনো সমস্যা, মানে যে কোনো আমরা যখন দেখি আমাদের প্যাথোলজিক্যাল রিপোর্ট ফ্লাকচুয়েট করেছে, বেড়ে গেছে, সেটা আমরা কিন্তু আবার রিপোর্ট চেক করে আমরা দেখতে পারি। এটা আমাদেরকে স্যাটিসফাই হওয়া উচিত নয় যে আমরা মানে শারীরিক দিক থেকে ভালো আছি, তাহলে এখান থেকেই আসবো। একজন দর্শক বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বীরভূম থেকে বলছি। হ্যাঁ বলুন। বলছি আমাদের এই পেশাবটা থেকে থেকে যায়, মানে ভালোভাবে হচ্ছে না। আচ্ছা, হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন বলুন। আর কোনো সমস্যা? সমস্যা বলতে গেলে আমরা ব্যাঙ্গালোর থেকে দেখে নিয়ে এলাম, তো সমস্যাটা তাও মানে সব হলো, হলো না, ঠিক হলো না। ইউরিন থেকে থেকে হচ্ছে? হ্যাঁ। বয়স কত পেশেন্টের? পেশেন্টের বয়স বেশি নয়, একদম 25 বছর বয়স, আমার ছেলে বটে। কত বললেন? 25? হ্যাঁ। ইউএসজি রিপোর্ট করা হয়েছে ওনার? সিটি স্ক্যান, ইউএসজি কিছু করা হয়েছে? সব অপারেশন পর্যন্ত করে নিয়েছি। আরে কি সমস্যা বেরিয়েছে, কি প্রবলেমটা হয়েছে? এই পেশাব হচ্ছিল না। মানে রোগের নাম কি বলা হয়েছে? রোগের নামটা তো জিজ্ঞেস করিনি কিছু। মানে এক্স্যাক্ট কি সমস্যা নিয়ে ট্রিটমেন্ট করালেন, অপারেশন হয়েছে আপনি বলছেন, মানে সমস্যাটা ঠিক কি ছিল, কি রোগ ধরা পড়েছিল? বললো যে ওখানে ডাক্তারে বললে এটা অপারেশন করতে হবে। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে আপনি শুনতে থাকুন।
দেখুন আমরা এই জন্য জানতে চাইছি যে ওনার বয়সটা খুবই কম, 25 বছর ওনার 25 বয়স। বছর বয়স। ইউরিন আপনি বলছেন থেকে থেকে হচ্ছে, তো ওনার কী সমস্যা হয়েছিল? কোনো স্ট্রিকচার হয়ে গেছিলো বা কোনো গ্রোথ হয়ে গেছিলো, এটা আমাদেরকে জানতে চাইছিলাম আমি, যে 25 বছর বয়স ওনার অপারেশন হয়ে গেছে। তো ঠিক আছে, কিন্তু প্রবলেমটা এখনও আপনি বলছেন রয়েছে যে বারবার অল্প অল্প ইউরিন হয়ে যাচ্ছে। তো আপনি কাইন্ডলি খুব ভালোভাবে বীরভূম থেকে আপনি বলছেন বোলপুর আমার চেম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বার ফোন করুন, একটা অ্যাপয়েন্টমেন্ট করে নিন। আপনার ছেলে যা যা অপারেশন হয়েছে সমস্ত কাগজগুলো নিয়ে আসবেন, পেশেন্টকে সঙ্গে নিয়ে আসবেন, আমরা দেখে নেব, দেখার পর বলবো যে কী করলে এই প্রবলেমটা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। 30শে জুন বোলপুরে চেম্বার রয়েছে, 30শে জুন বোলপুরে চেম্বার রয়েছে। হেল্পলাইন নম্বর আরও একবার বলে দিচ্ছি, এই ইয়েলো স্ট্রিপ দেখুন, এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, এই ইয়েলো স্ট্রিপটায় ফোন নাম্বার, হেল্পলাইন নম্বর যাচ্ছে 9073641643 অথবা 9831068089। ডক্টর যেমন বললেন, আপনি হেল্পলাইন নম্বরে ফোন করুন, অ্যাপয়েন্টমেন্ট নিন। বোলপুরেই যাচ্ছেন ডক্টর, আপনার বাড়ির একদম কাছাকাছি। আপনার যা রিপোর্ট রয়েছে সমস্ত কিছু নিয়ে, ছেলেকে নিয়ে একবার যোগাযোগ করুন। দ্রুত আপনার ছেলে যাতে সেরে উঠতে পারে তার জন্য আপনাদেরকেই এগোতে হবে। এই যে ফোনটা, অর্থাৎ নানান সমস্যা, খুঁটিনাটি সমস্যা, আমরা হয়তো পরিষ্কার করে জানতেও পারছি না আমাদের ভিতরে এক্স্যাক্ট কী সমস্যা হচ্ছে, কিন্তু সেই সমস্যাটা দীর্ঘকাল যাবৎ বয়ে যেতে হচ্ছে আমাদের। দেখুন বয়স দেখুন 25 ইয়ার্স, এখন এই বয়সে ওনার অপারেশন হয়ে গেছে। তো এই ড্রিবলিং এখনও হচ্ছে, কি ড্রিবলিং বলা হয় যে অল্প অল্প ইউরিন হচ্ছে। আচ্ছা, তো এনাকে যেটা দরকার হচ্ছে যে সবথেকে প্রথম জিনিস জেনে নিতে হবে যে কী ধরনের সমস্যাটা হয়ে গেছে আমার ছেলে, যে অপারেশন করার পরেও কিন্তু এই সমস্যাটা আমার ছেলে দেখা যাচ্ছে। কারণ যখন প্রবলেমটা উনি জানতে পারবেন তখন সলিউশন উনি কিন্তু পেয়ে যাবে, বা উনি জানতে পারবে কোন জায়গায় গেলে আমার চিকিৎসাটা প্রপারলি হবে। ঠিক আছে, ডক্টরবাবু বলেছেন অপারেশন, কিন্তু কেন বলেছেন, ওই জায়গাটা কী সমস্যা হয়েছে বা কী ধরনের প্রবলেমটা হয়ে গেছে যার জন্য কিন্তু এমার্জেন্সি আমাকে অপারেশন করতেই হবে। এটা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে এসব জানার, কেন কি একবার কোনো জায়গায় আপনি যখনই অপারেশন বা কিছু করে নিচ্ছেন তাকে কিন্তু রিকভার করাটা কিন্তু খুব তাড়াতাড়ি সম্ভব হয় না। এই জন্য এইসব আমাদেরকে জানা খুব ইম্পর্টেন্ট হয়েছে, কী ধরনের সমস্যা আমার হয়েছে। আমার সাউথ সিটি চেম্বারেই আমার কিন্তু একটা পেশেন্ট, আপনার 28 বছরের ছেলেই, উনিও আগের সপ্তাহে আমাদেরকে ফোন করেছিলেন। তো আগের সপ্তাহে ওনাকে দেখেছিলাম আমি। শুনবো ডক্টর, একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি বলছি। কোথা থেকে ফোন করছেন? মহেশতলা। আচ্ছা বলুন। বলছি আমার 6-7 বছর ধরে আমি হাঁটাচলা করতে পারি না, পায়ে যন্ত্রণা করে। এই রোগটার নাম হচ্ছে ভাস্কুলার রোগ। অনেক রিপোর্ট করিয়েছি, অনেক ডাক্তারও দেখিয়েছি। তা ডাক্তার বলছে যে অপারেশন করলে এটা ভালো হবে না, অপারেশন করলে তুমি পেটেই মারা যেতে পারো। পায়ে কোন জায়গায় ব্যথা হচ্ছে? হ্যালো স্যার, কি বলছেন? পায়ে কোন জায়গায় ব্যথা হচ্ছে? পায়ে কোমর থেকে দুটো পা, কোমর থেকে শিরাও ফুটে গেছে, করতে পারছি না বলে শিরাও ফুটে গেছে। কোমর থেকে পা পুরো ব্যথা হচ্ছে? আচ্ছা, হ্যাঁ, কোমর থেকে পা। এমনকি ওর জন্য শিরাও ফেটে গেছে, রক্ত চলাচল করতে পারছি না, ওই শিরা ফেটে গেছে। রোগটার নাম হচ্ছে ভাস্কুলার রোগ। কী রোগ? ভাস্কুলার। আচ্ছা ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন, শুনতে থাকুন। দেখুন আপনাকে তো উনি জবাব দিয়েছেন। আপনি একবার সমস্ত রিপোর্ট নিয়ে আমাদের চেম্বার ভিজিট করুন, ঠিক আছে? সমস্ত রিপোর্ট দেখার পর, আপনাকে ক্লিনিক্যালি দেখার পর আমি আপনাকে বলে দেবো যে কী ধরনের ট্রিটমেন্ট করে আমি সুস্থ করতে পারবো কি পারবো না। কেন কি ক্লিনিক্যালি আপনাকে দেখবো আর আপনার সমস্ত রিপোর্টকেও একবার স্টাডি করে নেব, তারপর আপনাকে উত্তর দিয়ে দেবো। উনি তো আপনাকে এমন একটা কথা বলে দিয়েছেন, নিশ্চয়ই আপনি অনেকটা ঘাবড়ে গেছেন যে কী ধরনের সমস্যা হয়ে গেছে। আপনি একবার সমস্ত রিপোর্ট নিয়ে আমার চেম্বার ভিজিট করুন, হেল্পলাইন নাম্বার ফোন করুন, দেখুন কোন চেম্বার আপনার পাশে পড়ছে সেখানে একবার যোগাযোগ করুন। একদম। আরও একজন দর্শক বন্ধু রয়েছেন। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি শক্তি চক্রবর্তী বলছিলাম। আচ্ছা, কোথা থেকে ফোন করছেন? পশ্চিম মেদিনীপুর। আচ্ছা বলুন। ওই আমার বয়স 63+, বুঝলেন? তো পেটচাপের গন্ডগোল, পেটচাপ আর্জেন্সি আছে, পেটচাপ ফেলে যেতেই হবে, দেরি করলে অসুবিধা। তো এই জন্য আমি ওই আয়ুর্বেদে ওই রাজাবাজারে কলকাতার হসপিটালে দেখিয়েছিলাম। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন তারপর। তো এখন ওখানে ওই ওষুধ দিয়েছিল, ওই চন্দ্রপ্রভা বটিকা আর কাঞ্চন বুকগুলো।
আপনার সমস্যা কি সমস্যাটা কি হয়েছে, হচ্ছে? রোগ কি হয়েছে, রোগ বলুন, ওষুধ বলে লাভ নেই, রোগ বলুন। আচ্ছা, রোগ হচ্ছে যে পেচ্ছাপ, আমার ওই একটাই রোগ, পেচ্ছাপ পেলে মানে আটকানো যাবে না, পেচ্ছাপ পেলে তাড়াতাড়ি যেতে হবে। আপনি কি ইউএসজি রিপোর্ট বা কিছু করিয়েছেন? হ্যাঁ, আলট্রাসোনোগ্রাফি করেছি। তাতে কি ধরা পড়েছে, যে প্রোস্টেট বড় হয়ে গেছে বা অন্য কিছু সমস্যা দেখা না, যাচ্ছে? বড়টা ডাক্তারবাবু বলছিল বড়টা এমন কিছু সিগনিফিক্যান্ট পর্যায়ে নয়, খুবই যেটা বড় হয়েছে খুবই অল্প, তবে ওই 10 মিলিমিটার না 10 কত একটা ওই পেচ্ছাপটা থেকে যায়। ঠিক আছে, ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে আপনি শুনতে থাকুন। আর একজন দর্শক বন্ধু রয়েছেন, ফোনটা জাস্ট নিয়ে নিই, তারপর শুনছি। নমস্কার, কে রয়েছেন? মানুষ বলছি, হ্যাঁ বলুন। বলছিলাম আমি জানতে চাইছি আমার পক্স হয়েছে 7-8 দিন হলো, সেটা ঘাট ও শুকনা হচ্ছে না, কিরকম কি বলুন? খাবার টাবার খেতে হবে? কি সমস্যা হয়েছে? পক্স হয়েছে গায়ে কফ বেরোচ্ছে? আচ্ছা, হ্যাঁ 7-8 দিন হলো। 7-8 দিন হ্যাঁ। হয়েছে। আর এটা গোটা গাতে বেরিয়েছে, কিরকম না হয়েছে, খাবার টাবার কিরকম খেতে হবে তা জানতে চাইছি। আপনার কথা বুঝতে পারছি না, আবার একটু পরিষ্কার করে বলুন কি বলছেন আপনি। পক্স হয়েছে 7-8 দিন হলো, হ্যাঁ, আপনি কি জানতে চাইছেন? ওটা শুকনা হবে কি করে এটাই জানতে চাইছি। আচ্ছা, আপনি শুনুন। ঠিক আছে, আপনি টিভি স্ক্রিনে থাকুন। ঠিক আছে, প্রথম যিনি ফোন করলেন, আপনি ইউএসজি রিপোর্ট করেছেন, আপনার নিশ্চয়ই প্রোস্টোমেগালি আর পোস্ট ইউরিন রেসিডুয়াল যেটা বলা হয়, মানে ইউরিন করার পরও আপনার ইউরিন কিছু থেকে যাচ্ছে, প্রোস্টোমেগালি আপনার হয়ে গেছে। ঠিক আছে, তো আপনাকে প্রপার ট্রিটমেন্ট আপনি যেখানে করছেন, রেজাল্ট পাচ্ছেন তাহলে কন্টিনিউ করে যান। রেজাল্ট না পেলে আপনি পশ্চিম মিদনাপুর থেকে বলছেন, ওখানে আমার খড়গপুর, কাথি, মেচেদা 3 জায়গায় চেম্বার আছে, যেখানে সুবিধা আপনি সেখানে আসতে পারেন। আর যিনি এখন বললেন কাফের সমস্যা কীভাবে শুকনো হবে, সেটা আপনাকে একবার চেম্বার ভিজিট করতে হবে। চেম্বার ভিজিট করুন, আমরা আপনাকে দেখব যে কেন আপনার এত বেশি কাফ তৈরি হচ্ছে, তারপর যে ওষুধটা দেবো দেখবেন খুব তাড়াতাড়ি রেজাল্টটা পেয়ে যাবেন। বেশ, সময় যেহেতু একদম প্রায় শেষের দিকে, একবার একটু শুনবো। 28 বছরের একজন হ্যাঁ, তো patient, উনি এসেছিলেন আগেবার, তো ওনার অপারেশন অলরেডি হয়ে গেছে। আচ্ছা, এই ইউরিনের প্রবলেমই ছিল, ওনার অপারেশন অলরেডি হয়ে গেছে, কিন্তু আফটার 2 ইয়ার্স ওনার সিমটমস উনি সেম আবার ফিল করছে। আচ্ছা, তো উনি এসে দেখা করলেন, কেন কি যা কিছু বলুন, দেখুন যে কোনো লোক বারবার কিন্তু রিকারেন্ট অপারেশন দিকে যেতে চায় না, যে কোনো সকলেই চেষ্টা করে অপারেশনের আগে যদি কিছু একটা করা যায়, বা একবার হলে সাকসেস হয়ে গেলে, আমি সুস্থ হয়ে গেলে ঠিক আছে, কিন্তু রিকারেন্ট যখন রিকার করে বা যখন ডক্টর আবার বলে যে না আপনাকে আবার সেই জায়গায় বা সেই জিনিসটা আবার রিপিট করতে হয়, তো কেউ চায় না এটা। তো উনি মেডিসিন ওনাকে স্টার্ট করেছি, নিশ্চয়ই ওনার ইমপ্রুভমেন্টটা আমি ফার্দার এপিসোডে আপনাদের সঙ্গে শেয়ার করবো। একদম। এবং এখান থেকে এই এতগুলো কথা একটা কারণেই বলার, কারণ আলটিমেট স্টেপটা নেওয়ার আগে একবার আমাদের ভাবা উচিত, এটা যেমন ঠিক তেমন আরও অনেক পথ খোলা রয়েছে, সেদিকেও আমাদের মাথা খাটানো উচিত। এবং আমার সঠিক রোগ কি হয়েছে, আমি আদৌ জানি তো আমার কি হয়েছে, জানলে তার ট্রিটমেন্ট কোথায় গেলে সুবিধে হবে, ভালো হবে, সেই প্রপার বিষয়টা আপনাকে জানানোর জন্যই কিন্তু বেদজ্ঞান আয়ুর্বেদার প্রত্যেকটা পর্ব, অ্যাওয়ারনেস পর্বই অন্তত আমরা বলবো, যাতে আপনাদেরকে আমরা সচেতন করতে পারি। আজকের পর্ব শেষ করতে হচ্ছে। ডক্টর সুলতান খান ছিলেন আমার সঙ্গে, আমি ডক্টর খানকে অনেক ধন্যবাদ জানাবো। আপনারাও ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, বেদজ্ঞান আয়ুর্বেদার হাত ধরে সুস্থ হয়ে উঠুন, আর পরবর্তী পর্বে নজর রাখুন। নমস্কার।